হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে উঠেই স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে, আর তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন তো আর আজকে না ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। প্রতিদিন আমি প্রায় 6:20 বা 6:30টার মধ্যে উঠে পড়ি। আজকে তো প্রায় 7টায় বেজে গেছে। বাবা দেখি ডাকছে, আর একবার যদি জাগ না পেয়ে তারপরে ঘুমিয়ে পড়ি তাহলে বুঝতেই পারছো নিজে নিজে জাগনা পাওয়াটা মুশকিল। তো বাবা দেখি ডাকছে, বলছে উঠবে না বৌমা? তো তারপরে আমি বললাম দেখি তো কয়টা বাজে, এখন দেখি অনেক বেলা হয়ে গেছে। তো নাও ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে তো সকাল থেকেই বেশ ফুরফুরে, মানে কি আর বলবো, এত সুন্দর হাওয়াটা দিয়েছে ঠান্ডায়, কিন্তু রোদ্রুটা বেশ সুন্দর। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মা তো ওদিকে পুজো দিচ্ছে আর আমি এখানে চলে এসেছি চা করতে। ঠাকুমাকে চা দিয়ে দিয়েছি, আর আমি তো চা খাবো না মার জন্য। আর যেহেতু চাটা আগে করেছিলাম তো সেটা ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করে মাকে দিয়ে দেব। আর এখন আমি আর মা প্রসাদ খেয়ে নেব। তো আজকে প্রসাদে কী ছিল চলো তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল মিষ্টি দিয়ে মা পুজো দিয়েছে আর কমলা। তো প্রসাদটা খেয়ে নিয়েছি, তারপরে রান্নার জন্য ওইদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এখন যাচ্ছে শিম আনতে গাছে, দেখো। আর এদিকে এসেই দেখছি এই ঘুঘু পাখিটা এর বাচ্চাকে পাহারা দিচ্ছে। এখানে না দুটো পাখি থাকে, বড় বড়, আর দুটো বাচ্চা আছে। তো এই যে একটা আর একটা ওপরে তারে বসে আছে। ওই পাখি দুটো এখানেই বেশি থাকে, ছাদে বা আশেপাশে। তো আজকে সকালে রান্না করেছি এখানে নিরামিষ সবজি, আর রয়েছে করলা ভাজা আর ভাত। আর কিছুই রান্না করিনি আজকে সকালে। তো আজকে তো আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে অষ্টপ্রহরের। তো প্রথমে তো কোনো প্ল্যান ছিল না যে অষ্টপ্রহর যাব কি না। তো মা খাওয়া দাওয়ার পরে বলছে চলো একটু কীর্তন শুনেই আসি, পরে দুপুরে এসে রান্না করব। আর তারপরে চলে এসেছি ছাদে এই গাছে জল দিতে। সকালে তো দেওয়া হয়নি, তো বেশিরভাগ দিন আমি সকালেই দিই, কিন্তু আজকে যেহেতু দেওয়া হয়নি তাই দুপুর তো না, তখন তো মনে হয় 10:30 বাজে, তখন এসেছিলাম। তো এখান থেকে নিচে গিয়ে রেডি হয়ে তারপরে চলে যাব কীর্তনে। আর আজকে সকালের ব্রেকফাস্টে আমি খেয়েছি মিষ্টি আর রুটি। আর আজকে আমি গোলা রুটিটা এত ভালো করেছি, নিজেই এর প্রশংসা নিজেই করছি। অন্যান্য দিন এত ভালো হয় না। এদিকে আমি আর মা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর আমাদের বাড়িতে কীর্তনের লোকজন এসে থাকার কথা, ওনারা চলেও এসেছে। যে আমরা বেরোচ্ছি ওনারা ঢুকছেন। এই তো সামনে। ও এনারা আগেও আসছিল আমাদের এখানে, না? তো আমি আর মা তো হেঁটে হেঁটেই চলে এসেছি, যেহেতু খুব একটা বেশি দূরে না কীর্তন, তাই ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে এখন যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও না আমার সামনেই বসেছিল, আর ওর নাম হলো পার্বতী। ও আমার সাথে প্রথমে তো চোখে চোখে কথা বলছিল, তারপরে দুজনের ভাব হয়ে গেল। আর ও সারাক্ষণ এখানে ওই যে খ্যারগুলো পাতা ছিল ওগুলো দিয়েই খেলা করছিল। এখন চুপচাপ আছে, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করছি বুঝতে পেরেছে। আর এতক্ষণ আমার সাথে ভীষণ মজা করছিল, আমি ওর সাথে একটু মজা করেছি। দেখো কিভাবে তাকিয়ে আছে, কি কিউট না দেখতে। চলো তোমরাও তাহলে আমাদের সাথে একটু কীর্তন শুনে নাও।
বড়বাবু চলে এসেছে আমাদের ডাকতে। তখন তো 1টা বেজে গেছে, সকালেও খায়নি তাই। আর তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন চলে এসেছে জামা কাপড় তুলতে। মাঝখানে কোনো ভিডিওই করিনি। মাঝে মধ্যে আমার এরকম হয়, আমি ভুলে যাই, জানি না কেন। তো মা তো আবার কীর্তনে চলে গেছে, আর সন্ধ্যা পূজাটা আজকে আমি দেব। মা থাকলে তো আমাকে আর কিছুই করতে হয় না, মাই করে নেয় পুজো। তো আজকে আমি দেব। তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এখন চলে যাব নিচে গিয়ে স্নান করে পুজো করব। ফাইনালি পুজো করতে বসে পড়েছি। সন্ধ্যা পুজো দেওয়ার পরে ঠাকুমাকে চা বানিয়ে দিয়েছি। আর এখন তো বাড়িতে কেউই নেই, ঠাকুমা ঘুমাচ্ছে আর আমিও বসে বসে ফোন দেখছি। মা বাবা কীর্তনে, আর ও তো গেছে বাজারে। তো দেখি কে কখন আসে, আর রাতে রান্না বান্না দেখি, মা আসবে তারপরেই করব। বাবা তো ওখানে প্রসাদ খাবে বলেই দিয়েছে আমাকে ফোন করে। তো আমিও বসে আছি দিব্যি ফোন দেখছি। তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।